বিজেপির নির্বাচনী দলীয় কার্যালয় উদ্বোধনে উপস্থিত প্রার্থী নেতৃত্বের গলায় হিংসা মতবিরোধ ভুলে একজোট হয়ে কাজ করার বার্তা। আর এহেন পরিস্থিতিতে বিজেপির অন্দরের কলহ প্রকাশ্যে আসছে। যদিও জেলা সভাপতির দাবি আমাদের মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, দলীয় প্রার্থীকে জয়যুক্ত করানো। বৃহস্পতিবার মালদা মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় বিজেপির দলীয় নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচি করা হয়। দক্ষিণ মালদা লোকসভা বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরীর সমর্থনে এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা পাওয়া যায়নি প্রার্থীর। তবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথী ঘোষ, জেলা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ বিজেপির বিভিন্ন পদাধিকারী নেতৃত্বরা। তবে কথা ছিল প্রার্থী উপস্থিত থাকবেন, কিন্তু প্রার্থীর অনুপস্থিতিতেই ফিতে কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিকে অনুষ্ঠানের মঞ্চে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, হিংসা কলহ দূরে সরিয়ে একজোট হয়ে কাজ করতে হবে। ভোটে কাজ না করলে আপনাদেরই ক্ষতি। এই লোকসভা কেন্দ্রে অনেকেই প্রার্থীর লড়াই ছিলেন, কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব প্রার্থী যাকে করেছে তাকে নিয়ে কাজ করতে হবে এবং তাকে জয়যুক্ত করতে হবে। চেষ্টা করবে, বুথে র্যাগিং এর চেষ্টা করবে, বিভিন্ন রকম কার্যকর্তাকে কেসে দেওয়ার চেষ্টা করবে। ধ্যান দেওয়ার যারা দায়িত্ব আছে, আমরা সমেত পার্থদা থেকে পবিত্রদা, আমাদের সুব্রতদা, এইখানকার যারা দায়িত্বে আছে মণ্ডল থেকে সকলকে জানাবেন, বিষয়টা নজরে আনবেন। কারণ বিভিন্ন বুথে ওরা চেষ্টা করবে প্রক্সি ভোট মারা, মৃত ভোট মারা, বিভিন্ন ভোটগুলো নাই হয়তো কোথাও আছে সেই ভোট, সেইগুলো আপনাদেরকে প্রত্যেকের কার্যকর্তা বুথ ওয়াইজে কিন্তু রূপ দেবো আপনাদেরকে। কারণ এক একটা ভোটের মূল্য প্রচুর আছে, তো সেই জিনিসটা করতে হবে। তবে আপনি বুক খুলিয়ে পার্থদাকে শিরোপা দিকে বলতে পারবেন, আমার বুথে এত লিড দিতে পারলাম, আমি ভালো কাজ করেছি দিদি, দেখবেন আমাদেরকে। কিন্তু আমি যতক্ষণ না পৌঁছাতে পারছি ততক্ষণ কিন্তু সেই দাবিটা কিন্তু আমি রাখতে পারছি না। তাহলে দুর্নীতিবাজ তোলামুলদের হুমকিকে উপেক্ষা করে তাদের যদি এক আঙ্গুল কেউ দেখায়, দু আঙ্গুল দেখাতে বাধ্য, কেন ভোটারকে ভয় দেখাবে, বিভিন্ন কেসে ফেলার চেষ্টা করবে, সেইগুলোকে পড়ুয়া করবেন না। আপনি তাদের পাশে, কার্যকর্তার পাশে, ভোটারদের পাশে অবশ্যই দাঁড়াবেন। কারণ তাদের কাজই হলো সন্ত্রাস সৃষ্টি করে, বিভিন্ন রকম বোমাবাজি করে ভোট লুট করার চেষ্টা করবে, ভোট না দেওয়ানোর চেষ্টা করবে। কিন্তু মানিকচক বিধানসভা আপনাদের আশীর্বাদ, ভালোবাসায়, জয় শ্রীরামের আশীর্বাদ, কাঁধের কাঁধ মিলিয়ে হিংসা কলহ দূর করে সবাইকে এগোতে হবে, এটাই মাথায়। আমি এই ভোটে করলাম, ওই ভোটে করবো না, আপনারই ক্ষতি, কারো ক্ষতি হয় না, কেউ কারো ক্ষতি করে না, মাথায় রাখবেন। প্রত্যেক অনেকে লড়াই ছিল যে কে হলো, এখন যাকে ঘোষণা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা নেমে পড়েছে। সেই রকম বিভিন্ন ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, কি এমএলএ ভোটে হোক, বিভিন্ন রকমের হয়। কিন্তু আমি ক্যান্ডিডেট নিলে আমি বিজেপি নই, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির লক্ষ্য বা রাষ্ট্রনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতির নিয়মে এগোতে হবে আমাদের। এদিকে সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথী ঘোষের দাবি, দলীয় কাজের প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী দিল্লিতে গিয়েছিলেন, এখনো তিনি জেলায় ফিরে আসতে পারেননি। তাই তিনি জানিয়েছিলেন এই কার্যালয়ের উদ্বোধনের কাজটা করে দেওয়ার জন্য। সে মতোই তার অনুপস্থিতিতেই উদ্বোধন করা হয়েছে। আমাদের বিজেপি পরিবার বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। পরিবারে মতপার্থক্য থাকতে পারে, তাই বলে পরিবার ভেঙে যায় না। মতপার্থক্য নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হতেই পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, দেশের প্রধানমন্ত্রীর হাত শক্ত করা, এই কেন্দ্রের দলীয় প্রার্থীকে জয়যুক্ত করা। এটা আমাদের বিধানসভার নির্বাচনী কার্যালয়, আর সেই নির্বাচনী কার্যালয় তো বিধানসভা কেন্দ্রে একটা প্রয়োজন। সেই বিধানসভার নির্বাচনী কার্যালয় আজকে উদ্বোধন হলো। আর আমাদের যে সাংগঠনিক কাজ, নির্বাচনী প্রচারের কাজ, সেটা আমাদের ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে প্রায় 25-26 দিন হয়ে গেছে, আর তারপর থেকেই কম বেশি শুরু হয়ে গেছে। তো সেই কাজ তো চলছিল, এবং বিধানসভা কেন্দ্রে যে প্রয়োজন, সেই হিসাবে আজকে এই কার্যালয় উদ্বোধন আমাদের হলো। প্রার্থীর আমাদের দলীয় কাজে তাকে হঠাৎ করে দিল্লিতে ডাকা হয়েছিল, তো সেখানে একটি বৈঠক ছিল, সমস্ত যারা আমাদের লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে সবাইকে সেখানে ডাকা হয়েছিল। উনি একদিনের জন্য গিয়েছিলেন, এবং একদিন থেকেই তিনি আজকে খুব ভোরবেলা দিল্লি থেকে রওনা দিয়েছেন। তিনিও চান না যে ওনার দেরির জন্য আরেকটি কার্যক্রমে প্রভাব পড়ুক, এই জন্য তিনি আমাদের ফোন মারফত জানিয়েছেন যে এই কার্যক্রমটা হয়ে যাক, তিনি পরবর্তী যখনই সময় করে চলে আসেন। কার্যালয়, নির্বাচনী কার্যালয় কোন দলের থাকে না, এর সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কি সম্পর্ক আছে? আর
ভারতীয় জনতা পার্টির মধ্যে এই জন্যই গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে না যে ভারতীয় জনতা পার্টি কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাজ করে না, আর দেশের কোনো পরিবারকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে না। আজকে যদি এই রাজ্যের দলের কোনো নেতা বলে থাকে তাহলে আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকে মমতা ব্যানার্জির পরিবারের লোক ছাড়া তারা নিজেরাই একজোট থাকতে পারবে। দেখুন, একটা পরিবার যখন, আর আমরা ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় রাজনৈতিক দল, আর সেই রাজনৈতিক দলকে আমরা পরিবার মনে করি। পরিবার মত পার্থক্য থাকতেই পারে, তাই বলে কিন্তু পরিবার ভেঙে যায় না। তো এখানে চলার পথে আমি একটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমি একটা মত প্রকাশ করলাম, গৌত একটা মত প্রকাশ করলো, তো দুটো মত পার্থক্য হতে পারে, আমাদের মধ্যে সেই পার্থক্য নিয়ে ঝগড়াও হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য তো এক। লক্ষ্য আমরা শুধু বলি ভারত মাতার জয়, তো এই লক্ষ্যে তো কারো দ্বিধা নাই। তো এই জন্য ভারতীয় জনতা পার্টি কেউ দেখাতে পারবে না যে আজকে যে নির্বাচনের কাজ শুরু হয়েছে এখানে কোনো দ্বিধার ব্যাপার না। নরেন্দ্র মোদীকে তৃতীয়বার কেন্দ্র সরকারে প্রতিষ্ঠা করার জন্য এই লড়াই। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।